কারোর মতো না। প্রতিটা মানুষই যারা সিনেমাতে আসে অল্প অল্প করে আস্তে আস্তে শিখতে হয়। এটা এমন একটা জায়গা, এই জায়গায় সবাই চাইলেও একবার অনেক কিছু শিখতে পারে না। তো সেক্ষেত্রে মুন্না ভাই ট্রাই করবে, আমার বিশ্বাস সে যেভাবে লেগে আছে। আর তারপরে এখন বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, এত বড় বাজেটের চলচ্চিত্র একজন মানুষ করছে, তাকে অবভিয়াসলি আমাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত। তার জন্য আমার ইন্ডাস্ট্রির অনেক লোক কাজ করতে পেরেছে। অনেক টেকনিশিয়ান কাজ করতে পেরেছে। আর সিরিয়াসলি আমরা অনেক বেশি তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করি যে এমন সময় এত ভালো একটি চলচ্চিত্র নির্মাণ করেছে। সবাইকে কেমন লেগেছে? বাংলা চলচ্চিত্রে যে কজন নায়িকা কমার্শিয়াল বলা হয় তার মধ্যে আমি অন্যতম। তো আজকে যে মুভিটা তসনস দেখেছি সেটা মোস্ট কমার্শিয়াল মুভি অল ওভার। আমি যেটা বুঝলাম যে এখানে যেটা আমার ভালো লেগেছে তসনসে বিগ বিগ সেট ছিল, অ্যারেঞ্জমেন্ট। এক কথায় বলবো যে ছবিতে তসনস ছবির বড় আকর্ষণ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এত বিশাল অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, অকল্পনীয় এবং কবি অসাধারণ অভিনয় করেছে। মুন্না খান নতুন হিসাবে যতটুকু সে করেছে মানে জবাব নাই। আর মিশা ভাইয়ের কথা তো কি বলবো। আর টিভি যে দীপা খন্দকার খুবই ভালো করেছে, মায়ের ক্যারেক্টার করেছে। অল ওভার আমি বলবো যে খুবই ভালো করেছে। মুন্নাকে 10-এ কত দিবেন পলি আপা? অভিনয়ের স্কেল অনুযায়ী যদি বলা হয় আমি 7 দিব। 7? হ্যাঁ 7 দিব। বাট অ্যাজ এ হিরো যদি মার্ক দিতে বলা হয় তাহলে আমি 5 দিব। যে আপু অনেকে বলছিল মুন্না খানের ভিতরে মান্না ভাইয়ের একটা প্রতিচ্ছবি পাওয়া গিয়েছে, বা তাকে আরো একটু পরীক্ষা দিতে হবে, আরো কয়েকটা সিনেমা করতে হবে, এরকম অনেকে আচ্ছা, বলছে। মান্না ভাই হতে গেলে হাইট লাগবে তো অনেক, আরেকটু লম্বা হতে হবে। কেউ কারোর মতো না। মান্না ভাই আসলে একদিনে তৈরি হয়নি তো। মান্না ভাই তৈরি হয়েছে তো অনেক ছবির বিনিময়ে। একটা 2-3টা ছবি, একটু সময় দেন। একটু সময় দেন। মুন্না প্রথম হিসেবে যে ভালো অভিনয় করেছে, আমি 10-তে 10, 100-তে 100 দিলাম। একটা ভালো ছেলে ভালো অভিনয় করেছে। আপনারা সবাই সাপোর্ট করবেন, এই ছেলেটা ভবিষ্যতে আরো ভালো করবে।